Atheism and Atheism, Chapter 7. মানব ইতিহাসের অন্যতম প্রাচীন প্রশ্ন, ঈশ্বর কি আছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সভ্যতা সৃষ্টি করেছে দর্শন, জন্ম দিয়েছে ধর্মতত্ত্ব, উৎসাহিত করেছে বিজ্ঞানকেও। কেউ বিশ্বাস করেছেন, কেউ অস্বীকার করেছেন, আবার কেউ বলেছেন আমি এখনও নিশ্চিত নই। আজকের আলোচনার বিষয় ও উদ্দেশ্য কাউকে বিশ্বাসী বা অবিশ্বাসী বানানো নয়, বরং বুঝতে চেষ্টা করা মানব যুক্তি কি আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরে কোনো সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। মানুষ কেবল তথ্যের সমষ্টি নয়, তার মধ্যে এমন কিছু আছে যা তাকে প্রশ্ন করতে, অর্থ খুঁজতে, সত্য অনুসন্ধান করতে এবং নিজেকে অতিক্রম করতে উদ্বুদ্ধ করে। হাজার বছর ধরে একটি প্রশ্ন মানব সভ্যতাকে অনুসরণ করে এসেছে। এটি শুধু ধর্মীয় প্রশ্ন নয়, এটি একটি দার্শনিক, বৈজ্ঞানিক এবং অস্তিত্বগত প্রশ্ন। আজ আমরা কোনো ধর্মগ্রন্থ দিয়ে শুরু করব না, কোনো আবেগ দিয়েও নয়, শুধু যুক্তি দিয়ে একটি সম্ভাবনা পরীক্ষা করব। যুক্তি কি আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরে ইঙ্গিত করতে পারে? সবচেয়ে গভীর প্রশ্নগুলির একটি, ওয়াই ইজ দেয়ার সামথিং রাদার দ্যান নাথিং? আমরা জানি ইউনিভার্স এক্সিস্ট, ম্যাটার এক্সিস্ট, এনার্জি এক্সিস্ট, স্পেস টাইম এক্সিস্ট, কিন্তু ওয়াই, কেন? বিজ্ঞান মহাবিশ্বের বিবর্তন ব্যাখ্যা করে, কিন্তু অস্তিত্বের চূড়ান্ত কারণ নিয়ে গবেষণা বিতর্ক চলমান। এখানেই কসমোলজিক্যাল আর্গুমেন্টের সূচনা। এটি বলে যদি কন্টিনজেন্ট রিয়ালিটি থাকে, তাহলে আলটিমেট এক্সপ্লেনেশনের প্রশ্ন যৌক্তিক। কিন্তু সমালোচকরা প্রশ্ন করেন, ঈশ্বর থাকলে ঈশ্বরের কারণ কি? ঈশ্বরবাদী উত্তর দেন, কসমোলজিক্যাল আর্গুমেন্টের নেসেসারি বিইং ধারণা অনুসারে ঈশ্বরকে কন্টিনজেন্ট সত্তা হিসেবে নয়, বরং সংস্থিত বাস্তবতা হিসেবে ভাবা হয়। এখানে বিতর্ক শেষ হয় না, বরং শুরু হয়। পদার্থবিজ্ঞানের বহু মৌলিক ধ্রুবক, যেমন মহাকর্ষ, তড়িৎচুম্বকীয় বল কিংবা অন্যান্য মৌলিক ধ্রুবকের মান এমন যে সামান্য পরিবর্তন হলেও নক্ষত্র, গ্রহ, এমনকি জটিল রসায়নও সম্ভাবনা নাও হতে পারত। এটিকে অনেকে ফাইন টিউনিং প্রশ্ন হিসেবে আলোচনা করেন। এখানে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এটি কাকতালীয় হতে পারে, মাল্টিভার্সের সম্ভাবনা থাকতে পারে, অথবা কোনো গভীর নকশা, ডিজাইন ইঙ্গিত হতে পারে। এই অধ্যায়ে আমরা কোনো একটি ব্যাখ্যাকে চূড়ান্ত সত্য বলছি না, বরং দেখছি কেন এই প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞানের মৌলিক ধ্রুবকগুলো এমন মান ধারণ করে যাতে জটিল পদার্থ, নক্ষত্র ও জীবন সত্তার সম্ভব হয়েছে। এই পর্যবেক্ষণ থেকে একটি প্রশ্ন উঠে যে এটি কি কাকতালীয়, মাল্টিভার্স নাকি ডিজাইন? তিনটি ব্যাখ্যায় আজ দার্শনিক ও বৈজ্ঞানিক আলোচনার অংশ। এখানে কোনো একটি ব্যাখ্যাকে নিশ্চিত বলা যায় না। আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি চেতনা কি কেবল নিউরনের সমষ্টি, নাকি এর মধ্যে আরও গভীর কোনো মাত্রা আছে। যদি মানুষের যুক্তি, নৈতিকতা, আত্মসচেতনতা কেবল অন্ধ ভৌত প্রক্রিয়ার ফল হয়, তাহলে আমরা আমাদের যুক্তির উপর কতটা নির্ভর করতে পারি? এই প্রশ্ন থেকেই অনেক দার্শনিক কনসাসনেস আর্গুমেন্ট উপস্থাপনা করেন। মানুষ শুধু পদার্থ নয়, মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে, নিজের চিন্তাকে নিয়ে চিন্তা করে, ভালোবাসে, সৌন্দর্য অনুভব করে, নৈতিক সিদ্ধান্ত নেয়। প্রশ্ন হলো, চেতনা কি সম্পূর্ণভাবে মস্তিষ্কের কার্যকলাপ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, নাকি এটা বাস্তবতার আরও গভীর স্তরের ইঙ্গিত? এখানেই কনসাসনেস আর্গুমেন্ট। অন্যদিকে ফিজিক্যালিজম বলে চেতনা জটিল নিউরাল কার্যকলাপের ফল। বিতর্ক এখনও শেষ হয়নি। প্রায় সব সংস্কৃতিতে আমরা দেখি অকারণে নিরাপদ মানুষকে হত্যা করা ভুল, প্রতারণা ভুল, ন্যায় ভালো। কিন্তু প্রশ্ন হলো, নৈতিকতার ভিত্তি কোথায়? এটা কি শুধু সামাজিক চুক্তি, নাকি এর পিছনে কোনো গভীর বস্তুনিষ্ঠ অবজেক্টিভ ভিত্তি আছে? ঈশ্বরবাদীরা বলেন যদি নৈতিক সত্য বাস্তব হয়, তবে তার চূড়ান্ত ভিত্তি থাকতে পারে। অন্যদিকে অনেক নাস্তিক দার্শনিক ও নৈতিকতার বিকল্প ব্যাখ্যা দিয়েছেন। তাহলে তার ভিত্তি কোথায়? ঈশ্বরবাদ একটি উত্তর দেয়, ধর্মনিরপেক্ষ নৈতিক দর্শনও বিভিন্ন উত্তর দেয়। দর্শকের জন্য প্রশ্ন রয়েই যায়। মানব ইতিহাসে কোটি কোটি মানুষ দাবি করেছেন তারা কোনো না কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছেন। এসব নাকি সম্পূর্ণ মানসিক, নাকি বাস্তবতার কোনো দিকে এর অভিজ্ঞতা? দর্শন এই প্রশ্নটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। যুক্তি অত্যন্ত শক্তিশালী, কিন্তু যুক্তির সীমা আছে।
যেমন গণিতের গণিত অসীম, পদার্থবিজ্ঞানে সিঙ্গুলারিটি, চেতনা, স্বাধীন ইচ্ছা, অস্তিত্ব, এসব প্রশ্ন যুক্তির পথ দেখায়, কিন্তু সবসময় শেষ উত্তর দেয় না। অসীম কল্পনা ধারণা করা যায়, প্রমাণ করা যায় না প্রত্যক্ষভাবে, কিন্তু এটা অনিবার্যভাবে সত্য সেইভাবে। যেমন 2/3, এটা খাতা কলমে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবো না, কিন্তু এটা জানি। ফল সম্পূর্ণভাবে সসীম, দশমিক আকারে লেখা যায় না, কিন্তু মান নির্দিষ্ট। চেতনা কি শুধু পদার্থের ফল, নাকি পদার্থের অতিরিক্ত কোনো বাস্তবতার প্রকাশ? এটি মানব সভ্যতার অন্যতম গভীর প্রশ্ন। আজও এর একক সর্বজন স্বীকৃত উত্তর নেই। আজ আমরা ঈশ্বরকে প্রমাণ করার চেষ্টা করিনি, আমরা শুধু দেখলাম কেন এত শতাব্দী ধরে দার্শনিকরা এই প্রশ্নকে গুরুত্ব দিয়েছেন। ঈশ্বরে বিশ্বাস করা যেমন একটি অবস্থান, তেমনি আত্মবিশ্বাসও একটি দার্শনিক অবস্থান। দুপক্ষেরই যুক্তি আছে, দুপক্ষেরই সময়বদ্ধতাও আছে। অসীম সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া সসীম মানুষের পক্ষে সহজ নয়। অসীম সম্পর্কে সিদ্ধান্ত দিতে গেলে সসীম বুদ্ধি স্বাভাবিকভাবেই সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তাই জ্ঞানের ইতিহাস মূলত চূড়ান্ত ঘোষণা নয়, বরং ক্রমাগত সংশোধন, অনুসন্ধান ও অগ্রগতির ইতিহাস। মানুষ এভাবেই যুগে যুগে সত্যের দিকে অগ্রসর হচ্ছে। মানুষ সত্য সৃষ্টি করে না, মানুষ সত্যকে আবিষ্কার করার চেষ্টা করে, আর সেই যাত্রার ভাষা তার বাহন, সেই যুক্তি তার মানচিত্র, অভিজ্ঞতা তার পথপ্রদর্শক এবং বিনয় তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। সত্যের অনুসন্ধান শুরু হয় তখনই যখন আমরা উত্তরকে নয়, প্রশ্নকে গুরুত্ব দিতে শিখি। ঈশ্বরবাদ কোনো পরীক্ষাগারের সূত্র নয়, নাস্তিকতাও কোনো পরীক্ষাগারের ফল নয়। দুটি বাস্তবতা ব্যাখ্যা করার দার্শনিক প্রচেষ্টা। প্রশ্ন হলো, কোন ব্যাখ্যা বাস্তবতাকে বেশি সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে? জ্ঞান কখনোই সম্পূর্ণ নিরপেক্ষ নয়, এটি স্থান, কাল, সমাজ, অভিজ্ঞতা দ্বারা গঠিত। ইন্দ্রিয় আমাদের তথ্য দেয়, কিন্তু সত্য নয়। অন্তর্দৃষ্টি আমাদের পথ দেখাতে পারে, কিন্তু তা শর্তমুক্ত না হলে বিভ্রান্তি করতে পারে। তাই সত্যের পথে সবচেয়ে জরুরি কাজ নিজের জ্ঞান ও অন্তর্দৃষ্টিকে ক্রমাগত শোধন করা। সবচেয়ে বড় অজ্ঞতা হলো নিজের জ্ঞানকে প্রশ্ন না করা। সৎসীম বাস্তবতা, কারণ মানুষের তার জ্ঞান সীমিত হলেও তার যাত্রা সীমিত নয়। অনেক আধ্যাত্মিক ও দার্শনিক ধারা মানুষের জীবনকে পরিপূর্ণ সত্যের অধিকার নয়, বরং সত্যের দিকে অগ্রসর হওয়ার পথ হিসাবে দেখেছেন। এই প্রশ্নের উত্তর সহজ নয়, হয়তো সেটাই মানব অনুসন্ধানের সৌন্দর্য। The search for God is not merely a search for answer. It is search for the deepest explanations reality. The greatest questions are not settled by noise, but by honest inquiry. ঈশ্বরের অনুসন্ধান কেবল একটি উত্তর খোঁজা নয়, এটি বাস্তবতার গভীরতম ব্যাখ্যার অনুসন্ধান। এই অধ্যায়ে আমরা ঈশ্বরবাদের প্রধান দার্শনিক যুক্তিগুলি দেখলাম। পরবর্তী অধ্যায়ে আমরা নাস্তিক্যবাদ ও প্রকৃতিবাদের শক্তিশালী যুক্তিগুলো একই নিরপেক্ষতার সঙ্গে আলোচনা করব। কোনো পক্ষকে বিজয়ী ঘোষণা নয়, লক্ষ্য হলো যুক্তিগুলোকে বোঝা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।